তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল। ব্যারিস্টার মওদুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, যখন হাসিনা বিরোধী আন্দোলন ছিল তখন একদিকে পালিয়ে থাকতাম, আরেকদিকে পালানো অবস্থায়ও প্রোগ্রাম করা, অর্গানাইজ করা, ওই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবনটা এখনো একইভাবে চলছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একদিকে দলের কর্মকাণ্ড, আরেকদিকে সরকারের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে আরো বেশি ব্যস্ত সময় আমাকে কাটাতে হয়। আমি বরাবরই কখনো একটা বই লিখব এই সুযোগটা পাইনি। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার মতো এইভাবে নোট করেছি। ওনার যেরকম লেখা হয়েছে আমার লেখা হয় নাই। আমি এখন যে দু চারটা কথা বলবো, ইচ্ছা করলে এই কথার থেকেও একটা বই লেখা যাবে। আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে তখনই আমি একবার জেলে গিয়েছি, আর হাসিনার আমলে গিয়েছি আমার আনুমানিক ধারণা 11, 12 বা 13 বার হবে, প্লাস মাইনাস, এর কম হবে না। সর্বোচ্চ আমি জেলে ছিলাম 6.5 মাস, আর সর্বনিম্নে ছিলাম আমি এই সর্বশেষ জুলাই আন্দোলনে। 25 জুলাই আমি গ্রেপ্তার হয়েছি, 6 জুলাই আমি বের হয়েছি, 6 আগস্ট, ওইটা জুলাই, 36 জুলাই। হ্যাঁ, আমি 1 তারিখে 6 মাসের জন্য বাজার করেছি, আমি এবং ব্যারিস্টার আন্দারুর রহমান প্রার্থী, সিদ্ধান্ত নিয়ে, টাকা একদম পিসির টাকা দিয়ে। ইলেকট্রিক চুলা পর্যন্ত কিনেছি, এটা 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 কি কি লাগবে 6 মাসের জন্য সবকিছু কিনে রেডি। কারণ 1 তারিখও মনে হয় নাই যে আমরা সবাই মিলে আন্দোলন করে এই যে ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে যিনি দেশ শাসন করেছিলেন, একটা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাব। সম্পূর্ণ আল্লাহর হুকুম। 5 তারিখে যখন রেডিওতে শুনলাম যে হাসিনা উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, তখন আমরা একজনে আরেকজনকে আলিঙ্গন করলাম চোখের পানি দিয়ে। 5 তারিখ ভোরবেলায় আমরা কয়েকজন মিলে কথা বললাম যে এত বৃষ্টির মধ্যে সবাইকে আসলে জড়ো হইতে পারবে? ঠিক 10:30, 11:15 যখন রৌদ্র দেখলাম, আমরা জেলখানায় বসে একটু আশার আলো পেলাম যে না, আমার ছাত্র ভাইয়েরা, দেশবাসী সবাই একত্রিত হবে এবং আজকে না হোক, আজকের কথা তো আর বলি নাই 5 তারিখে, যে কোনো সময় হাসিনার বিদায় হতেই হবে, কারণ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এর আগে প্রতিদিন যেভাবে লাশের পর লাশ, খুনের পর খুন, আমার লক্ষ্মীপুরে আমি 4 তারিখে, আমার লক্ষ্মীপুরের 4 তারিখে আমি জেলখানা থেকে চুরি করে টেলিফোন করেছি যে কি হলো লক্ষ্মীপুর। একই দিনে 13 জনের সেখানে মৃত্যু, জেলখানায় একই দিনে 13 জনের মৃত্যু। ফার্স্টে আমাদের দলীয় ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা হলো 8 জন, এবং এর পরবর্তীতে ওই যে গডফাদার তাহের তার বাড়ি ঘেরাও দিয়ে চারপাশে আগুন যখন জনতা লাগিয়ে দিল, ওই আগুনের মধ্যে পড়ে মারা গেল 6 জন কি 7 জন, সব মিলে 13 জন নাকি 14 জন, 13 জন সব।
এই ছিল লক্ষ্মীপুরের চিত্র 4 তারিখে। এইভাবে তো 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কন্টিনিউ মৃত্যুর মিছিল। আমি এই সর্বশেষ এই কথাটা বললাম এই কারণে যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে যে ব্যারিস্টার আরমানের পিতা মীর কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমাতে, গাজীপুর, কাশিমপুর। বললো, হ্যাঁ তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠানো একা একা খাও। আমি বলি, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবে। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3-4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম। খুব পছন্দ করতেন কাঁঠাল। আমি 26 ছেলে ছিলাম, এই 111-এর কথা বলতেছি, পুরাতন। ফার্স্টে ছিলাম এরশাদনগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদনগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই। এখনো তিনি প্রাইম মিনিস্টার, কিন্তু ওই যে অত্যাচার নির্যাতনের চিহ্ন নিয়ে চলছে। একদিন এই 26 ছেলে আমার সব সিনিয়র, তো ব্যারিস্টার মওদুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, তারপরে কামারুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, যে আরে ফিস্ট তোমাকে ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন করতে হবে। আমি চিন্তা করলাম, এতগুলা লোক, আজকে পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেবের দায়িত্ব দিল না, আমাকে দায়িত্ব দিল সবাই, একটা ভালো খাওয়ার ব্যবস্থা করতে। তা আমি একদম জেলখানায় টাকা দিয়ে তাজা মুরগি নিয়ে আসলাম 10টা। আনার পর দেখলাম যে এই মুরগিগুলা যদি আমি আগের দিন জবাই করে রাখি, তাহলে এটা পুরানো হয়ে যাবে। যেদিন ফিস্ট হবে, খাওয়া হবে, ওই দিন সকালেই জবাই হবে। তা আমি ওইখানে একটা, ওই যে আমাদের দেশে যেরকম খোয়ার থাকে না মুরগি রাখার, এরকম একটা বানানোর চেষ্টা করলাম। বানায় ওইখানে বাবুর্চি শাহজাহান, মনে আছে, নরসিংদী বাড়ি, তো ওকে দিয়া সব ব্যবস্থা করলাম, আইটেম সব রেডি করলাম। ওই দিন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া যেদিন হলো, ও এর আগে কিন্তু আমার মুক্তি হবে, পরের দিন আমি বের হব, এই জন্য স্পেশাল খাবার ব্যবস্থা। আমি খাওয়া দাওয়া শেষ, পরের দিন আমি বাইর হব। সন্ধ্যার পরে মতিউর রহমান নিজামী এখান থেকে ট্রান্সফার, মুজাহিদ সাহেব ট্রান্সফার, এক একজন এক এক জেলখানায় ট্রান্সফার খাওয়ার আয়োজনের জন্য। এবং আমাকে তো ওই পরের দিন রাত্রে বিদায় দিল, মানে সবাইকে আলাদা আলাদা করে দিল। শুধু একমাত্র ছিলেন সাইদি সাহেব আর ব্যারিস্টার মওদুদ সাহেব। সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। ওনার যেহেতু ব্যয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। যখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন হইতো, তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশনাল। সুরমাতে যখন ছিলেন, তখন যে আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন হবে, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন না। কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি চাপায় চাপায় একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেজ পর্যন্ত, মানে ফালানোর মতো কোনো কিছু থাকতো না। এরকম অনেক স্মৃতি মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে
দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আরমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছিল, এই জন্য ওনাদের সঙ্গে দেখা হতো মেডিকেলে। আর ওনাকে তো ডান্ডাবেড়ি পরাই রাখতো সারাক্ষণ। উনি কোর্টে আসতেন, কোর্টে দেখা হতো। আর পরোয়ার ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে